नमस्कार मैम। नमस्कार सर। आइए, नमस्ते। राधे राधे मैम। राधे राधे सर। क्या नाम है आपका? আমার নাম ফুলমতি। अरे हाँ, कहाँ से आप? আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল মায়াপুর থেকে, যেখানে কৃষ্ণর নাম প্রতিনিয়ত হয়ে চলেছে, সেই পবিত্র জায়গা থেকে। अरे वाह। बिल्कुल। आप यहाँ क्या करने आए हैं? আমি আজকে এই মঞ্চে এসেছি আমার ব্যক্তিগত কারণে, যে কারণটি আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে বলতে চাই। এই কথা যদি না বলি, আমার জীবনে আমি কি করলাম কি না করলাম কোনো হিসাবই আমি পাবো না। আমি আজকে আমার সেই কৃষ্ণ রাধাকে নিয়েই আমি আজকে তাদের আশীর্বাদ নিয়েই আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আমার এই ভিতরে যে ময়না পাখিটি আছে, সেও খালি বলে, ও মন ময়না হরে কৃষ্ণ গাও না। আমি তো সাধারণ একটি মানুষ, যদি কৃষ্ণ নামই না করতে পারলাম তাহলে কিসের মানুষ? কেন সনাতন হয়েও আমি কৃষ্ণ নাম করব না বলেন? আমি একজন প্রকৃত কৃষ্ণর ভক্ত। আমি এমন একটি মেয়ে, যে মেয়েকে অনেকেই সহ্য করতে পারে না, একমাত্র কৃষ্ণ নাম করি দেখে। क्यों क्यों ऐसा क्यों ऐसा? কিন্তু সবাই বলে, এই যুগের মেয়ে হয়ে এত কৃষ্ণ কৃষ্ণ কিসের? খাও দাও, রিল্যাক্স করো, শপিং করো। কিন্তু আমার মনে তো সেটা চাই না। আমার এই ময়না পাখিটি, ও মন ময়না হরে কৃষ্ণ গাও না, আমার খালি এদিকেই টান। আমার ওই টাকা পয়সা শপিং কিচ্ছু চাই না, খালি চাই সেই প্রভুর পায়ের নিচে জানি আমি একটু ঠাঁই পাই। এই যে আজকে আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি, আমার কৃষ্ণকে নিয়েই আমি আজকে এই মঞ্চে এসেছি। আমি জানি কৃষ্ণ আমার সাথেই আছে, হয়তো আপনারা কেউ দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আমার মনে আছে, প্রাণে আছে। আমি তাকে সব সময় অনুভব করি, মনে হয় আমার কৃষ্ণ আমার সাথে সাথেই চলাফেরা করে। এই যে আজকে এমন একটা দিনে এসেছি আমি, আজকে ভীষণ ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, কিন্তু আমার এই কৃষ্ণ নাম কেউ থামাতে পারছে না। আমি জানি আজকে এই বৃষ্টি মেঘ ঝড়ও সাক্ষী যে ইন্ডিয়ান মঞ্চে আজকে কৃষ্ণর নাম হচ্ছে এবং কৃষ্ণ এখানে উপস্থিত আছে। सही बात है। আমিও চাইবো সবাই কৃষ্ণ নাম করুক এবং কৃষ্ণের জন্মস্থানে গিয়ে সবাই একটু দর্শন দিয়ে আসলে আমি মনে করি তার কিছুটা হলেও শান্তি পাবে। এই যে মানুষে বৃন্দাবনে যায়, বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি খায়, তারা তো নিশ্চয় মানেই যে বৃন্দাবনের মাটিতে এক সময় কৃষ্ণ লীলা করে গিয়েছে। সেই মাটিতে আমাদের রাধা কৃষ্ণ এত এত স্মৃতি রেখে গিয়েছে। সেই মাটি মাখলেও শুনেছি অনেক শান্তি পাওয়া যায়। আমারও ভীষণ যাওয়ার ইচ্ছা সেই বৃন্দাবনে, সেই মথুরা, যেখানে আমার কৃষ্ণ বিরাজ করতেন এক সময়। মাঝে মাঝে এটা শুনলেও খারাপ লাগে, সবাই বলে এটা কলিযুগ, এখানে কোনো কৃষ্ণ নাম চলে না, এখানে তো মডার্ন, সবই ডিজে ডিজে গান চলে। আমি বলবো, মরার সময়ও কি সেই ডিজে গান চলবে ভাই? না, ওই বুকের উপরে সেই গীতাটি দিয়ে আর খোল করতাল বাজিয়ে সেই কৃষ্ণ নাম বলতে বলতেই তোমাকে শেষ ঠিকানায় নিয়ে যাবে। আমি যদি সুস্থ থাকতে, স্বাভাবিক থাকতে যদি কৃষ্ণ নাম না করলাম, তাহলে মৃত্যুবরণের সময় কৃষ্ণ নাম শোনারই বা কি দরকার? কোনো দরকারই নেই। সেই সময় কৃষ্ণ নাম করেও কোনো লাভ নেই। যতদিন বাঁচবো, যতদিন পারবো কৃষ্ণ নাম গেয়ে যাব। क्या बात? কৃষ্ণ নামে অন্য একটি শক্তি আছে, সেটা হয়তো সবাই বুঝবে না। এখনকার ছেলে মেয়েরা তো সব মডার্ন, তারা কাপড় পরে না, তারা জিন্স প্যান্ট এতটা পর্যন্ত টপ করে পরে ঘুরে বেড়ায়। হয়তো এই কলিযুগে কৃষ্ণ ভাবে যে কলি মানেই সত্যি ঘোরকলি সব শেষ করে ধ্বংস করে দেবে, তাও কিছু কিছু মানুষ কৃষ্ণ নাম কখনোই প্রচার করবে না।
তাদের কাছে ডিজে গান, এর গান, ও গান সেই সবই ভালো লাগে, খালি কৃষ্ণ গান ছাড়া। আমি বলবো সময় থাকতে কৃষ্ণ গান গাও, না হলে বড্ড ভুল করবে। যেদিন কৃষ্ণ নাম, কৃষ্ণর চরণে তুমি ঠাঁই পাবে এবং কৃষ্ণ নাম করবে, মনে রাখবে সেদিন তুমি নতুন করে জন্ম নেবে। এই জন্ম জন্ম না, যেদিন থেকে কৃষ্ণ নামে মর্ত হয়ে যাবে, ভাববে সেদিন থেকে তুমি কৃষ্ণর ওই খাতায় তুমি নাম লিখিয়েছো। অনেকে বলে তুই তুলসীর মালা পরেছিস, তুই কি মন্ত্র নিয়েছিস? আমি বলি না, আমার মনে চাই আমি নি। আমি ছোটবেলা থেকেই তুলসীর মালা ধারণ করেছি। আমার শ্বশুরবাড়ি ছিল মতুয়া, কিন্তু তার সত্ত্বেও আমি তুলসীর মালা ধারণ করেছি। কি হরিব বলো, কি কৃষ্ণ বলো, সবই এক। सही बात है। অনেক কথাই তো বলে ফেললাম ম্যাম, বলে ফেললাম স্যার, কিন্তু গান গাওয়ার আগে আমি আর কয়েকটি কথা বলে আমার গান শুরু করব। এই যে আমরা বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, বিশেষ করে আমি কৃষ্ণ নাম গেয়ে যাব। কারণ এই পাখিটি যেদিন উড়ে যাবে, সেদিনই একমাত্র কৃষ্ণের মর্মটা তুমি বুঝবে। ওই উপরে গিয়ে কিচ্ছু হবে না, তুমি যা পাপ করেছো, যা পুণ্য করেছো, সব হিসাব হবে। তাই বলছি সময় থাকতে এই কৃষ্ণ নাম জপ করো, এতে মন শান্তি থাকবে, ভগবানের খাতায় তুমি নামও লিখাতে পারবে। যত পাপই করেছো না কেন, কৃষ্ণ নামে, রাধা নামে অনেক পাপ ক্ষয় হয়, সেটা অনেক গুরু মানুষের মুখ থেকে আমি শুনেছি। এখানে ইন্ডিয়ান মঞ্চে যারা যারা এখন উপস্থিত আছেন, একটা কথাই বলতে চাই, যত বৃদ্ধ মহিলারা আছেন, বয়স্ক মহিলারা আছেন, কৃষ্ণ নাম করবেন, দেখবেন মুক্তি, খুব ভালোভাবে আপনারা মুক্তি পাবেন। অনেকে দেখি আর কষ্ট লাগে আমার, যে এত বয়স হয়েছে ভগবান তাকে নেয় না, এত কষ্ট পায়, তারা তিলে তিলে মরে। তাদেরকেও আমি বলে আসি যে কৃষ্ণ নাম করবেন, দেখবেন সহজে উদ্ধার পেয়ে যাবেন। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই আমি আমার গান শুরু করব, তার আগে বলবো সবাই এই কৃষ্ণর প্রচারটা ছড়িয়ে দেবেন, যাতে সবাই আমাকে দেখে কিছু শিখতে পারে। এবং এটি বলে যে ইন্ডিয়ান মঞ্চে এই প্রথম কৃষ্ণ নাম কেউ বলে গিয়েছে এবং সবাইকে এটি করার জন্য অনুরোধ করেছে। আমার এই কৃষ্ণ নাম যদি ভালো লাগে, অবশ্যই করে কমেন্টে গিয়ে রাধে রাধে লিখে দিয়ে আসবে এবং ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্টে জানাবেন যে কৃষ্ণ ভক্ত কারা কারা আছেন। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। কোনা দিন ফুরে যাবে ভেবে দেখো না, তাই তো বলি ও মন পাখি ফাঁকি দিও না। কি পেয়েছো আর কি পাবে, সব কিছু কেড়ে নেবে, সাথে তোমার যাবে হরি নাম। শেষের দিনে ভাবো পারে আসবে ভগবান।
কৃষ্ণ বাবা। গোনা দিন ফুরিয়ে যাবে ভেবে দেখো না, তাই তো বলি ও মন পাখি ফাঁকি দিও না। গোনা দিন ফুরিয়ে যাবে ভেবে দেখো না, তাই তো বলি ও মন পাখি ফাঁকি দিও না। কি পেয়েছো আর কি পাবে সব কিছু, কি পেয়েছো আর কি পাবে সব কিছু, সাথে তোমার যাবে হরিণা। শেষের দিনে ভবপারে আসবে ভগবান, শেষের দিনে ভবপারে আসবে ভগবান। কেবল মাত্র আসা যাওয়া